এই বাক্য কত গুরুত্বপূর্ণ বাক্য আপনাকে আমি কি করে বুঝাই যে এই বাক্য আল্লাহ তাআলা কোথাও ব্যবহার করেন নাই, এখানে পিতামাতার ক্ষেত্রে ব্যবহার করছেন। তিনি বলছেন একমাত্র তোমার প্রতিপালকের নির্দেশ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং পিতামাতার সাথে সৎ আচরণ করবে। এর চাইতে গুরুত্বপূর্ণ বাক্য আপনাকে আর কি করে বুঝাতে পারি? আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তোমাদের পিতামাতা তার সাথে সৎ আচরণ করবে। পিতামাতার সাথে কখনো শব্দটি ব্যবহার করিও না, খারাপ ব্যবহার করিও না। তোমরা তোমার পিতামাতার জন্য সব সময় দোয়া করতে থাকো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। প্রতিপালক আপনি আমার পিতামাতাকে সেইভাবে দেখেন, তারা যেভাবে আমাকে শৈশবে লালন পালন করেছে, তারা যেভাবে আমাকে শৈশবে যত্ন করেছে, সেভাবে পিতামাতার ব্যাপারে আর একটু কথা বলতে চাচ্ছি। অনেক যুবকদের অভিযোগ আমার পিতামাতা রাত দিন আমাকে গালিগালাজ করে, আমার বড় ভাইকে খুব স্নেহ করে, আদর করে, আমাকে দেখতে পারে না, আমাকে অবমূল্যায়ন করে, আমাকে সব কিছু থেকে বঞ্চিত করে দিয়েছে। আপনার কথাতে আমি গেলাম, আপনার কথা অনুযায়ী আপনার পিতামাতা দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ, বুঝেন নাই? আপনাকে যদি আপনার পিতামাতা সম্পর্কে জিজ্ঞেস করা যায় তখন আপনি বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব আমার পিতামাতা দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ, আপনি এটা বলবেন। আপনাকে আমি বলবো আপনার পিতামাতা দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ হলেও, দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ হলেও আপনি আপনার পিতামাতার সাথে সৎ আচরণ করতে বাধ্য। আপনাকে আপনার পিতামাতার সাথে সৎ আচরণ করতেই হবে, করতেই হবে। নগণ্য উদাহরণ দিয়ে আলোচনা সামনের দিকে যাব। আপনি ছোট্ট মানুষ, আপনি ছোট্ট মানুষ, আপনার বাড়িতে একদিন অনেকগুলো মেহমান এসেছে, আপনার বাড়িতে অনেকগুলো মেহমান এসেছে, আপনি ছোট্ট মানুষ, বাহির থেকে খেলাধুলা করে বাড়িতে এসেছেন, শরীরটাতে ধুলাবালি যুক্ত ময়লা নিয়ে আপনি বাড়িতে এসেছেন। এবারে আপনি দেখতে পেলেন আপনার পিতামাতা দরিদ্র মানুষ, মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য 2 কেজি 5 কেজি গরুর গোশত নিয়ে এসেছে, অনেক কষ্ট করে সেমাই রান্না করেছে, লাচ্চা রান্না করেছে, দই বানিয়েছে, অনেক কিছু খাবারের আয়োজন করেছে। দরিদ্র মানুষ খুব কষ্ট করে কারো থেকে ধার দেনা করে নিয়ে এসে মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করেছে, আয়োজন করেছে। আপনি ছোট্ট মানুষ, আপনার হিতাহিত জ্ঞান নেই, আপনার বুদ্ধি নেই, তো আপনি কি করেছেন? আপনি বাহির থেকে খেলাধুলা করে আসার পরে এবার আপনার আম্মুকে বলতেছেন আম্মু আপনি কি রান্না করেছেন গো? তখন আপনার আম্মু বলতেছে বাবা আজকে দূর দূরান্ত থেকে অনেক মেহমান এসেছে, মেহমানদেরকে আপ্যায়ন করতে হবে, এই কারণে রান্না বান্না করেছি, তুমি যদি খেতে চাও ঘর থেকে একটা প্লেট নিয়ে আসো। তো আপনি কি করেছেন? আপনি তখন এক মুঠো ছাই নিয়ে পুরা খাবারটার উপরে ছিটিয়ে দিয়ে পুরা খাবারটাই নষ্ট করে দিয়েছেন। এরকম হয় না? বাচ্চা কাচ্চা খাবার নষ্ট করে না? খাবার খাচ্ছেন, আপনার ছোট্ট বাচ্চাটা তরকারি প্লেটটা উল্টিয়ে দিয়েছে, হয় না এরকম? অসংখ্য সময় এভাবে বাচ্চা কাচ্চা খাবার নষ্ট করে। এবার আপনাকে আমার প্রশ্ন, এত বড় একটা কাজ করেছিলেন, অন্যায় করেছিলেন, সেই দিন কি আপনার পিতামাতা আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল? বাড়ি থেকে বের করে দিয়েছিল? আরে বলেন না কেন, নাকি আপনাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল? আপনাদেরকে সেই দিন বাড়ি থেকে বের করে দেয়নি। আপনাকে সাময়িক ধমক দিলেও এরপরেও আপনার ওই পিতামাতা আপনাকে চুমাচাটা দিয়ে বুকে যত্ন করে নিয়ে বলেছিল আব্বু আমরা কষ্ট করে আয়োজন করেছি, তুমি খাবারটা কেন নষ্ট করলে? আজকে মেহমানদেরকে কিভাবে আপ্যায়ন করব? মেহমানদের সামনে তুমি আমাদেরকে অপমানিত করলে, আর যেন কোনোদিন এরকম করিও না, এরকম করিও না। সেই দিন আপনার শত ভুল, হাজার ভুল, লক্ষ ভুল, কোনটাই আপনার পিতামাতার কাছে ভুল ছিল না। আপনার সেই দিনটা কেমন ছিল? আপনার সেই দিনটা কেমন ছিল আপনি কি কখনো বুঝতে পেরেছেন? একেবারে সবচাইতে বড় অপরাধ যদি করে আসতেন আপনি, আপনার বয়স যখন 3 বছর 4 বছর 5 বছর, আপনি একেবারে সবচাইতে বড় অপরাধটা করবেন যখন, করার পরে আপনাকে একজন দৌড়াচ্ছে ধরানোর জন্য, আপনাকে ধরার জন্য আপনার পিছে একজন দৌড়াচ্ছে, আপনাকে ধরলে শাস্তি
দিবে, আপনাকে ধরলেই শাস্তি দিবে। কিন্তু বিশ্বাস করেন, সেই দিন আপনার নিকটে পৃথিবীর সবচাইতে নিরাপদ স্থান ছিল আপনার মায়ের আঁচল। আপনার মায়ের আঁচল। আপনি সেই দিন যতই দৌড়াদৌড়ি করেন না কেন, দৌড়াতে 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 একবার যদি আপনি আপনার মাকে পেয়ে যেতেন, তবে দুনিয়ার যত শাস্তি ছিল সমস্ত শাস্তি আপনার জন্য মাফ হয়ে যেত। জোরে সরে বলুন ঠিক না বাড়ি? সেই দিন আপনার মায়ের আঁচল ছিল পৃথিবীর সবচাইতে নিরাপদ স্থান। আপনার নিকটে আপনার দ্বারা যতই অপরাধ সংগঠিত হোক না কেন, আপনার সব অপরাধ মাফ হয়ে যেত আপনার মায়ের নিকটে গেলে, আপনার পিতার নিকটে গেলে। আজকে আপনি সেই পিতামাতাকে মূল্যায়ন করতেছেন না, অপমানিত করতেছেন। আজকে আপনাকে মনে করতে হবে আপনার পিতামাতা আপনার সন্তান হয়ে গিয়েছে, অবুঝ হয়ে গিয়েছে, নাবালক হয়ে গিয়েছে, আর আপনি পিতাতে পরিণত হয়েছেন। সেই দিন আপনার পিতামাতা আপনার হাজারটা ভুলকে সহ্য করেছে, শুধরিয়ে দিয়েছে। আজকে আপনি সন্তান, আপনাকে মনে করতে হবে আপনার পিতামাতা বৃদ্ধ হয়ে গিয়েছে, বিবেকটা কাজ করে না, একেবারে উন্মাদ হয়ে গিয়েছে। হাজারটা ভুলের সমাধান আপনি সন্তান সন্ততি হতে হবে। যতই আপনার পিতামাতা ভুল করুক না কেন, এরপরেও আপনি আপনার সন্তানকে, এরপরেও আপনি আপনার পিতামাতাকে বুকে টেনে নিয়ে চুমাচাটা দিয়ে এরপরেও তাদের সাথে ভালো ব্যবহার করতে বাধ্য, নচেত আপনার পরকালীন জীবনে কঠিন ভয়াবহ পরিস্থিতি বিরাজমান করছে। সুতরাং সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। কথা বলতে গিয়ে আমরা অন্যদিকে চলে গিয়েছিলাম। মূল আলোচনায় আসি। লক্ষ্য করুন, বলছিলাম ওই কথার প্রসঙ্গে আজকে ছেলে মেয়েরা পিতামাতাকে অবমূল্যায়ন করে বিভিন্ন পাপাচারিতার সাথে জড়িয়ে পড়ছে, পিতামাতাকে উপেক্ষা করে একা একাই বিয়ে হচ্ছে। ঠিক না ঠিক বললাম? একা একাই বিয়ে হচ্ছে। এদের বিয়ে হয় নাই, প্রথমত এদের বিয়েই হয় নাই। যে সমস্ত মেয়েরা পিতামাতাকে উপেক্ষা করে পিতার অনুমতিবিহীন বিবাহে জড়িয়েছে, এদের বিবাহ হয়নি। নতুন করে এদের পিতামাতাকে সাথে নিয়ে পিতামাতার অনুমতি সাপেক্ষে বিবাহ করতে হবে, বিবাহ করতে হবে। আর এক শ্রেণীর দুষ্টু প্রকৃতির ছেলেপেলে রয়েছে যারা বিবাহ করবে না, কিন্তু সমবয়সী যুবক যুবতীর সাথে টাইম পাস করে। ঠিক কিনা? শয়তানের দুলাভাই বলতেছে কি, যে আমরা বন্ধু ফ্রেন্ড সার্কেল একসাথে পড়াশোনা করি, একসাথে চলাফেরা করি, সময় কাটতেছিল না, এই কারণে পার্কে এসেছি সময় কাটাতে। ঠিক না ভাই? বলছিলাম শয়তানের দুলাভাই। এদেরকে যদি বলেন তোমরা যুবক যুবতী মানুষ এখানে এসেছো কি করে, তোমাদের মধ্যে তো যে কোনো ধরনের অপরাধ সংগঠিত হতে পারে, তখন বলে না, আমাদের অন্তর ঠিক আছে, ঈমান ঠিক আছে, আমরা কোনো রকম অপরাধ সংগঠিত করব না। ঠিক না ভাই? মনে হচ্ছে ও জান্নাত থেকে পালিয়ে এসেছে, ওর দ্বারা কোন রকম পাপ সংগঠিত হতে পারে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো ভণ্ডামি করা ছাড়া আর কিছুই নাই। লক্ষ্য করেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়ানজুরু রাজুল ইলা আওরাতির রাজুল, কোন পুরুষ অপর কোন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাতে পারে না। একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জাস্থানের দিকে লক্ষ্য করতে পারে না। একজন নারী অপর কোন নারীর লজ্জাস্থানের দিকে লক্ষ্য করতে পারে না, তাকাতে পারে না। কি বুঝলেন? আজকে আমাদের সমাজে র্যাগিং ডে নামে একটা দিন চলে না? চলে নাকি?